জাপানের টোকিওর নগরকেন্দ্রের ব্যস্ত জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বিতর্কিত এক শিন্তো মন্দির, যা স্থানীয়দের কাছে ইয়াসুকুনি নামে পরিচিত। 1869 সালে মেইজি পুনরুত্থানের সময় এ মন্দিরটি মূলত দেশপ্রেমিক সেনাদের দেবতার মতো সম্মান জানাতে তৈরি করা হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধীদের এ দেবতার তালিকায় যুক্ত করার চেষ্টার পর থেকেই জাপানি নিহত সেনাদের বিষয়টি বিতর্কের মুখে পড়ে। লাখ লাখ নিবেদিত প্রাণ তরুণ সৈনিকের গায়েও লাগে বিতর্কিত তকমা। তবে বাংলাদেশের ময়নামতি ও চট্টগ্রামের কমনওয়েলথ সমাধিক্ষেত্রে সমাহিত করা ৪১ সৈনিকের কাহিনী কিছুটা ভিন্ন। কোহিমার যুদ্ধে গুরুতর আহত অবস্থায় থাকা এ সৈনিকেরা ছিলেন ময়নামতি ও চট্টগ্রাম সেনানিবাসের হাসপাতালের রোগী। তাদের আঘাত এতটাই মারাত্মক ছিল যে ১৯৪৫ সালের একেবারে শেষ দিকে চিকিৎসাধীন অবস্থায় সবাই নিহত হন। যুদ্ধের মোড় ঘুরে যাওয়ায় তাদের মরদেহ প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। তাই অজানা ব্রিটিশ উপনিবেশের সেনাদের পাশাপাশি এই জাপানি তরুণদেরও বাংলাদেশের মাটিতে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরেই পরাজিত জাপানের পক্ষে অর্থনৈতিক ও সামাজিক কারণে নিহত সেনাদের খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। 60-এর দশকে শক্তিশালী অর্থনীতি নিয়ে আবারও ঘুরে দাঁড়ালে নিখোঁজ নাগরিকদের সন্ধান শুরু করে জাপান। সে সূত্র ধরেই অবশেষে এই উদ্যোগ নেয় বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ কাজে জাপান সরকারের বিশেষজ্ঞ দলকে অসামান্য সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ উদ্ধারেও সাজ্জাদ আলী জহিরের বিশেষ ভূমিকা ছিল। গত বছর তার সহযোগিতায় ময়নামতি থেকে উদ্ধার করা ২৩ জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রামের সমাধি থেকে আরও ১৮ জনের দেহাবশেষ উদ্ধার করে ২৮ নভেম্বর জাপানের কাছে হস্তান্তর করা হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বিসর্জন দেওয়ার বিনিময়ে পাওয়া এ প্রতিদানের মধ্যে বিতর্কের কিছু থাকার কথা নয়। তবুও দীর্ঘদিন দেশের স্বীকৃতি ছাড়াই তাদের অস্তিত্ব বা বিলোপের গল্প ছিল ইতিহাসের পাতায় ঝাপসা। ৮ দশক ধরে পর্দার আড়ালে থাকা এ তরুণ সৈনিকদের অবশেষে স্বদেশে ফেরা যেন ইতিহাসের এক করুণ অধ্যায়ের শান্তিপূর্ণ সমাপ্তি। ইমতিয়াজ আহমেদ, RTV।